আসসালামু আলাইকুম বন্ধুরা, ছাদ বাগানের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। ছাদ বাগানে যে কয়েকটি গাছ খুব সহজে করা যায় তার মধ্যে অন্যতম ভিয়েতনাম মালটা। ধারাবাহিকভাবে কয়েকটি ভিডিওতে দেখাবো কিভাবে ছাদ বাগানে খুব সহজে ভিয়েতনাম মালটা গাছ লাগিয়ে এরকম তাজা ও রসালো ফল পেতে পারেন। আজকের ভিডিওতে বলবো কেন ভিয়েতনাম মালটা ছাদ বাগানের জন্য সেরা পছন্দ। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আমাদের ছাদ বাগানে গাছ লাগানোর মূল উদ্দেশ্যই থাকে নিজের পরিবারের জন্য ফ্রেশ ও নিরাপদ ফল উৎপাদন করা। এই দিক বিবেচনা করলে ছাদ বাগানের জন্য সবচেয়ে উপযুক্ত জাত হলো ভিয়েতনামি মালটা গাছ। ভিয়েতনাম মালটা গাছ ছাদ বাগানের জন্য উপযুক্ত হওয়ার বেশ কিছু কারণ রয়েছে। গাছটি 12 মাসই অর্থাৎ সারা বছর ফলন দেয়। ফলন খুবই ভালো। রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যান্য মালটা গাছের তুলনায় অনেক বেশি। ফলের মধ্যে পর্যাপ্ত রস ও মিষ্টতা থাকে, সেই সাথে সাইজে হয় খুবই বড়। অন্যান্য মালটা যেখানে পরিপক্ক হতে 7 থেকে 8 মাস সময় লাগে, সেখানে ভিয়েতনাম মালটা 5 থেকে 6 মাসেই পরিপক্ক হয়ে যায়। সেই সাথে প্রচুর পরিমাণ রসালো ও বেশ মিষ্টি হয়। ছোট জায়গায় সহজেই বেড়ে ওঠে, এমনকি একটি 12 থেকে 14 ইঞ্চি টবেই বেশ ভালোভাবে ফল ধরে। ঠিকঠাক পরিচর্যায় 8 থেকে 10 মাসের একটি গাছে এরকম ফলন পাওয়া সম্ভব। সবচেয়ে বড় সুবিধা হলো এই গাছের অভিযোজন ক্ষমতা অনেক বেশি, অর্থাৎ গরম ঠান্ডা দুই আবহাওয়াতেই 12 মাস গাছ ভর্তি করে ফলন দিতে পারে। আর রোগ পোকার আক্রমণও তুলনামূলক কম হয়। ভিডিওতে আপনারা যে গাছটি দেখছেন, এটি আমার ছাদ বাগানের ভিয়েতনাম মালটা গাছ। আমি প্রায় 10 মাস আগে এই ভিয়েতনাম মালটা গাছটি 20 লিটারের তেলের ড্রামে রোপণ করেছিলাম। এই গাছের বেয়ারিং খুবই ভালো। ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমার গাছে 3 সাইজের ফল আছে। বেশ কিছু বড় সাইজের ফল যা আমি কিছুদিনের ভিতরে হারভেস্ট করতে পারবো, কিছু মাঝারি সাইজের ফল ও কিছু ছোট মার্বেল সাইজের গুটি। এখন গাছে ছোট বড় মিলিয়ে প্রায় 16টি ফল সেট হয়েছে। সেই সাথে আবার নতুন করে ফ্লাওয়ারিং হচ্ছে। গাছটির গ্রোথ, পাতার রং আর ফল ধরার পরিমাণ সবই দারুণ। অনেক বাগানি বলেন ভিয়েতনাম মালটা খাওয়ার পর ঠোঁটের সামান্য জ্বালাপোড়া অনুভব করেন। তবে আমার বাগানের ভিয়েতনাম মালটায় তেমন কোনো সমস্যা হয়নি। এর কারণ হতে পারে সঠিকভাবে পরিপক্ক হবার আগেই হারভেস্ট করে ফেলা অথবা সঠিকভাবে পরিচর্যা না করা। তাই যারা 12 মাস একদম ফ্রেশ মালটা খেতে চান, তাদের আমি বলবো ছাদ বাগানে অন্তত একটি ভিয়েতনাম মালটা গাছ অবশ্যই রাখুন। এতে সারা বছর বাজার থেকে মালটা কিনতে হবে না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করুন। সেই সাথে কোনো বিষয়ে জানার থাকলে কমেন্টে জানিয়ে দিন। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিয়েতনাম মালটা গাছের টব নির্বাচন ও মাটি তৈরি নিয়ে। আশা করছি সেই পর্যন্ত সকলেই সুস্থ ও ভালো থাকুন। বেশি বেশি করে গাছ রোপণ করুন। আমাদের আগামীর পৃথিবী হোক সবুজময়। আল্লাহ হাফেজ।